करतल ध्वनि से स्वागत हाई स्कूल पीस परेड का। স্বাধীনতার পর দীর্ঘ ৭৮ বছর পেরিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আমরা আবার সমবেত হয়েছি। স্বাধীনতা অর্জনের সময় যে শপথ নিয়ে স্বাধীন ভারতবর্ষ যাত্রা শুরু করেছিল, সেদিনের সেই প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে রক্ষিত হয়েছে কিনা তা নিয়ে জনগণের মনে প্রশ্নচিহ্নের শেষ নেই। তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, কি পাইনি তার হিসেব মেলাতে বসে আমরা যেন ভুলে না যাই কি পেয়েছি। আর বোমায় চাই অন্য আজ সব মানুষের জন্য, গোটা পৃথিবীটা আজ হোক না সবার দেশ। আর চাই না সে জ্ঞান শাস্ত্র যাতে যুদ্ধেই মারণাস্ত্র, আজ সব যুদ্ধের এখানেই হোক শেষ। এই কথাটা তো খুবই সত্যি, এতে ভুল নেই একের অর্থে। এই ভারতবর্ষ শান্তির এক দূত, এই কথা কেউ জানতো যে সব চেয়েছিল শান্ত, সেই ভারত দেখাবে পারমাণবিক ভূত। এই ভূত দেখানোর মূল্য যারা উৎফুল্ল, তারা আর যাই হোক সুস্থ মানুষ নয়। যারা পায় না দুবেলা খাদ্য, তারা যুদ্ধের এই বাদ্য শুনে পড়বে কি ভেবে মনে জাগে সংশয়। যাতে পার হতে পারি সংকট, বলে প্রতিবাদে আর প্রতিরোধে একাকার। এসব কবি শিল্পী ছাত্র যারা জন্মায় এই মাত্র, সেই শিশুদের দিন বাঁচবার অধিকার। এসব খুঁজে মিশে বিশ্ব প্রেম বাজে একটা না শুধু সৌভরের সুর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বড় বড় আর ভারতবর্ষ দূর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বড় বড় আর কত ভারতবর্ষ দূর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বড় বড় আর কত স্বাধীনতার ৭৯তম বৎসরের প্রাক্কালে তাই প্রণাম জানাই ভারতের সেই সব বিজ্ঞানীদের যারা চন্দ্রযান-৩-এর অভিযান সফল করে তোলেন, যারা কৃত্রিম উপগ্রহ নিসারকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেন। প্রণাম জানাই ভারতের সেই সব বীর সৈনিকদের যারা শত প্ররোচনাতেও শত্রু দেশের কোনো মৃত সৈনিকের দেহ বিকৃত করেন না, অথচ ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, সেখানে যথাযথ প্রত্যাঘাত করতেও পিছপা হন না। শ্রদ্ধা জানাই দেশের সেই সমস্ত প্রজ্ঞাবান মানুষের উদ্দেশ্যে বহিঃশত্রুর মোকাবিলার সময় যাদের সময়োচিত ও দূরদর্শী সিদ্ধান্ত, সংযম ও পরিণতি বোধ আমাদের আপ্লুত করে। ভারত মাতার অনেক বীর সন্তানের রক্তের বিনিময়ে আমরা একদিন স্বাধীনতা পেয়েছিলাম। তাদের রক্তদান কি সত্যি বৃথা গেছে? না, স্বাধীনতার ৭৮ বছর পরে ভারতবর্ষ এখন আর অনুন্নত দরিদ্র একটা দেশ নয়। হ্যাঁ, এখনো আমাদের উন্নয়ন প্রয়োজন সৈন্য সামন্তের। এখনো অনেক পথ হাঁটা বাকি আমাদের। এখনো বকেয়া থেকে গিয়েছে বহু কর্তব্য, সেসব সম্পন্ন করতে হবে দায়িত্ব নিয়ে। সে পথে যতই বাধা আসুক না কেন, আমরা যেন হতোদ্যম না হয়ে পড়ি। অনেক নিরাশার মুহূর্তে আমাদের যেন মনে পড়ে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
আসে যদি মন্দির সবার হলো মন্দির সবার হলো সাধারণ মানুষের উদ্যোগ, সক্রিয়তা ও সৃজনশীলতা উন্মোচিত করেই আসন্ন বিপদের মোকাবিলা করে বহু মানুষের রক্ত, ত্যাগ, বলিদানে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করব আমরা। সম্পন্ন করব আমাদের অসমাপ্ত স্বাধীনতা সংগ্রামের বকেয়া কর্তব্যগুলি। স্বাধীনতার শতবর্ষের উদ্দেশ্যে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। বলো বীর, বলো উন্নতম বসে শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশে ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলালাকে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর চির উন্নত মঞ্চে आज दिल पे हाथ रख के ये कसम है हम सभी, ना झुकेगा देश अपना, ना झुकेंगे हम कभी। जिंदगी का क्या किया जो सर उठा के मर न पाया, हो गया वो खून पानी जो पलक बिना बहाया। चल लहू से लिख दे खाक से है भारत माँ तेरी माटी तेरा देश पहले, दुनिया के सारे सुख पीछे है मेरा देश पहले। है तिरंगा शान अपनी देंगे इस पे जान अपनी। जन गण नायक जय तेरा संदेश है, दुनिया के सारे सुख पीछे है मेरा देश पहले। आजादी से जिया रंगा मैं राख बन के बहले, दुनिया के सारे सुख पीछे है मेरा देश पहले। है तिरंगा शान अपनी देंगे इस पे
है।